সুচিকিৎসা পুনর্বাসনের দাবিতে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনের রাস্তা অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। রবিবার সকালে তাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। শনিবার রাত 10:30টার দিকে তারা অবস্থান নিয়েছিলেন বলে জানান আহতরা। আন্দোলনের সময় চোখে গুলি লেগেছিল কবির হোসেন নামের এক বিক্ষোভকারীর। তিনি জানিয়েছেন তার চোখে সমস্যা আছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালেই ছিলেন, তবে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় গেলেই অসুখ বেড়ে যায়। হাসপাতালে এলে একটা ড্রপ ও ব্যথার ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তার সুচিকিৎসা দরকার। বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কারো এক চোখে আঘাত, আবার কারো দুই চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর, কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি। আন্দোলনের সময় হাতে আঘাত পাওয়া মোহাম্মদ দুলাল বলেন, ৩ মাস আগে সরকারের পক্ষ থেকে সুচিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ওই পর্যন্তই। এখন পর্যন্ত কোনো ভালো চিকিৎসা পায়নি। বিক্ষোভকারীরা বলছেন, সরকারের কেউ এখন তাদের খোঁজ খবর নেন না। আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এই আন্দোলনের ক্ষেত্রে তাদের অবদানের জন্য।